কুসুম আয়ুষকে ছেড়ে চলে যাওয়া নিজের জীবন শেষ করে দিতে চাইলো আয়ুষ। ধারাবাহিকের শুরুতেই দেখা যাচ্ছে কুসুম ইন্দ্রাণীর সামনে হাত জোর করে বলছে, আমি জানি দেবীমা আমার উপর আপনার খুব রাগ, কিন্তু এই রাগটা আমার উপরে মেটান। ছোট সাহেবকে ভুল বুঝবেন না, ওনার কোনো দোষ নেই। ইন্দ্রাণী তখন বলছে, যে ছেলে আমার ছোটবেলা থেকে আমি যা বলেছি সব শুনেছে, একটাও কথা না করেনি, আর সেই ছেলে আজকের আমার কোনো কথাই শুনে না। আমি কতবার করে বললাম ওই রাস্তার গুন্ডাগুলোর সঙ্গে মারপট করো না, কিন্তু কোনো কথাই শুনলো না। লজ্জায় আমার মাথা কাটা যায়, ছি ছি। আচ্ছা কুসুম, তুমি বলো না, ঘরে তো কেউ নেই তুমি আর আমি ছাড়া, কোন জাদু বলে আমার ছেলেকে এরকম করলে যে আমার একটাও কথা শুনছে না? কি করেছো, কেন করেছো বলো, কি ক্ষতি করেছি আমি তোমার? এই বলে তো হাঁপাতে থাকে। কুসুম তখন বলছে, দেবীমা আপনার শরীর খারাপ হচ্ছে, আমি বাইরে থেকে সবাইকে ডেকে আনি। ইন্দ্রাণী তখন বলছে, একদম না, তুমি তো ওটাই চাও যাতে আমি মরে যাই। আমি মরে গেলে তুমি ভালোভাবে আমার ছেলেটাকে নিয়ে থাকতে পারবে। কুসুম তো তখন কাঁদতে কাঁদতে বলছে, আপনার মৃত্যু কামনা করার আগে আমি 1000বার মরতে রাজি। ইন্দ্রাণী তখন বলছে, কিন্তু তুমি তো মরছো না, তুমি তো আমাকে মারছো। এই বলে তো কাঁদতে কাঁদতে বলছে, সকালবেলা যতবার আমি আয়ুষের ঘরের সামনে যাই মনে হয় ওকে জড়িয়ে ধরি, কিন্তু আয়ুষ তো নেই ঘরে। আমার এত কষ্ট হয়, মনে হয় চিৎকার করে কাঁদি, কিন্তু পারছি না। কুসুম তো তখন কাঁদতে কাঁদতে হাত জোর করে বলছে, দেবীমা আপনার যদি মনে হয় আমি এর জন্য দায়ী, তাহলে আপনি আমাকে মেরে ফেলুন। আপনি আর ছোট সাহেব এভাবে কষ্ট পাবেন না, নিজেদের মধ্যে দূরত্ব বাড়াবেন না। এই বলে তো ইন্দ্রাণীর হাতটা ধরতে যায়। তখনই ইন্দ্রাণী হাতটা সরিয়ে নিয়ে বলছে, তোমাকে মেরে আমার কি লাভ? তার থেকে তুমি যদি পারো আমার ছেলেটাকে আমার কাছে ফিরিয়ে দাও না কুসুম। ঈশ্বর তার ভক্তের কাছে কিছু চাইছে, পারবে না তুমি দিতে? পারবে আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিতে? পারবে তার নিজের জায়গায় ফিরিয়ে দিতে? পারবে না তো তুমি, তাহলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় কথাগুলো কেন বলছো? তুমি রাজের জন্য ভিক্ষাব্রত পালন করেও জীবন ফিরিয়ে দিয়েছো, আমার ব্রত সম্পূর্ণ করেছো, আর এখন যদি আমি তোমার কাছে ভিক্ষা চাই, আমার আয়ুষকে ফিরিয়ে দেবে তুমি? এই বলে তো হাতটা পেতে বলছে, দেবে ফিরিয়ে? তুমি তো নিজে মুখে বলতে আমাকে অমান্য করবে না কোনোদিন, তাহলে এই অনুরোধটা রাখতে পারছো না কেন বলো? চুপ করে রয়েছো, আমি জানি তুমি পারবে না। তখনই তো কুসুম কাঁদতে কাঁদতে ইন্দ্রাণীর হাতের উপর হাত রেখে বলছে, পারবো দেবীমা, আমি আপনার ছেলেকে আপনার কাছে ফিরিয়ে দেব। ইন্দ্রাণী তখন বলছে, কবে ফিরিয়ে দেবে বলো? কুসুম তখন কাঁদতে কাঁদতে বলছে, 15 দিন সময় দিন আমার। এই 15 দিনের মধ্যে ছোট সাহেব আপনার কাছে এসে এই বাড়িতে থাকবে। ইন্দ্রাণী তখন বলছে, তুমি মিথ্যে বলছো, তুমি কথা রাখবে না, আয়ুষকে তুমি ছাড়বে না আমি জানি, আর তুমি যতদিন আয়ুষের জীবনে থাকবে আয়ুষ কোনো দিন আমার কাছে ফিরবে না। যেভাবে আমি ওকে মানুষ করেছিলাম, আয়ুষ্মান গাঙ্গুলি বানিয়েছিলাম, সেভাবে আমার কাছে ফিরে আসবে? ওকে আগের জীবনে ফেরাতে হলে ওর জীবন থেকে তোমাকে দূরে চলে যেতে হবে। পারবে তুমি বলো? কুসুম তো তখন কাঁদতে কাঁদতে বলছে, পারবো দেবীমা, আমি আপনার জন্য সব কিছু করতে পারি। ছোট সাহেবকে ছেড়ে আমি চলে যাব, কথা দিচ্ছি আপনাকে। ইন্দ্রাণী তখন বলছে, আরও একবার বিশ্বাস করছি, তোমায় দাম দেবে তো? তোমার বাবা অনেক দিন আমার কাছে কাজ করছে, ও আমার সবচেয়ে বিশ্বস্ত লোক, আমার পরিবারের একজন। তুমি ওরই সন্তান, তোমার মধ্যে শঙ্করের রক্ত বইছে। তুমিও বিশ্বাসঘাতকতা করবে না, আমার বিশ্বাস তাই। তুমি আমাকে বলো, সেই বিশ্বাসের মর্যাদা তুমি রাখবে? কুসুম তখন বলছে, রাখবে। এই বলে তো ইন্দ্রাণীর পায়ে হাত দিয়ে প্রণাম করে বলছে, আপনি শুধু আশীর্বাদ করুন। এই কুসুম তার প্রতিজ্ঞা পালন করে সারা জীবনের জন্য এই বাড়ি ছেড়ে চলে যাবে। এই বলে তো ওখান থেকে চলে যায়। ইন্দ্রাণী তখন আয়ুষ আয়ুষ বলে কাঁদতে থাকে। এদিকে যখন বাড়ির সকলে তো কুসুমের জন্য টেনশন করছে, আয়ুষ তখন মনে মনে বলছে, কি এমন কথা যে মা শুধু কুসুমের সঙ্গেই বলছে, আমার সঙ্গে বলা যায় না? সেই মুহূর্তে কুসুম ওখানে চলে আসে, সকল মিলে তো জিজ্ঞেস করে, কি বললো? কুসুম তখন মনে মনে বলছে, দেবীমাকে যে কথা আমি দিয়েছি সেটা আমি কাউকে বলতে পারবো না। এই 15 দিনের মধ্যে এমন কিছু করতে হবে যাতে ছোট সাহেব আমাকে ছেড়ে দেবী মায়ের কাছে ফিরে যায়, এ বাড়ির সকলের কাছ থেকে যেন আমার নামটাও মুছে যায়, সেই ব্যবস্থাই আমাকে করতে হবে। তখনই আয়ুষ কুসুমকে বলছে, কি হলো, কিছু বলো, মা কি তোমার ওপর রাগারাগি করেছে? কুসুম তখন বলছে, না ছোট সাহেব আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেননি, এমনকি আমার সঙ্গে খুব ভালোভাবে কথা বলেছে। তখনই মীনাক্ষী কুসুমকে বলছে, অসম্ভব, তোমার জন্য দিদির শরীর খারাপটা হলো আর দিদির ঠেকা পড়েনি যে তোমাকে ঘরে ডেকে মিষ্টি মিষ্টি কথা বলবে, এটা অসম্ভব। কুসুম তখন বলছে, সম্ভব অসম্ভব আপনার যাই মনে হোক না কেন ছোট ম্যাডাম, দেবীমা আমার সাথে খুব ভালোভাবে কথা বলেছে। আয়ুষ তখন কুসুমকে বলছে, তুমি আমার দিকে তাকিয়ে বলো না, মা সত্যিই তোমার সঙ্গে ভালোভাবে কথা বলেছে? কুসুম তখন বলছে, বলেছে তো, বলেছে আপনার খেয়াল রাখতে। আয়ুষ তো তখন বলছে, তাহলে আমার উপরে কিসের ডাক? আমাকে বাড়ির থেকে বের হয়ে যেতে বললো, ঘর থেকেও বের করে দিল। তখনই কুসুম বলছে, আপনার অভিমানটা ভুলে গিয়ে দেবীমার অভিমানটা বোঝার চেষ্টা করুন না। আপনি ওনাকে একটু সময় দিন, উনি ঠিক আপনার সাথে ভালোভাবে কথা বলবে। উনি বলছিলেন আমি আপনার খেয়াল রাখছি কিনা ভালোভাবে। এই যে আপনাকে প্রতিদিন বকাবকি করে, আপনি ভালোভাবে দেখলেন কিন্তু দেবীমার ভালোবাসাটাই দেখতে পাবেন। আয়ুষ তখন বলছে, কেন জানি না আমার মনে হচ্ছে তুমি আমার মিথ্যে সান্ত্বনা দিচ্ছ কুসুম।
আমাকে সত্যি করে বলো না পুরো বিষয়টা। কুসুম তখন বলছে, আমি খামোকা মিথ্যে কথা বলতে যাবো কেন? আমি অনেক দিন পর সেই পুরনো দেবীমাকে খুঁজে পেলাম, তাই আমি আপনাকে বললাম। এবার বিশ্বাস করবেন কিনা সেটা পুরোটা আপনার উপর। রাস্তা তখন পুরো কথাটা শুনে সিদ্ধার্থকে বলছে, কুসুমের কথা শুনে মনে হচ্ছে ইন্দ্রাণীর মনটা একটু নরম হচ্ছে। অনুশ্রী তখন আয়ুষকে বলছে, তাহলে সেই খুশির দিনটা আসতে আর বেশি দেরি নেই ভাইদা, যেদিন মনি তোমাদের দুজনকে মন থেকে মেনে নেবে। তখনই কুসুম সকলকে বলছে, আপনারা গিয়ে ঘুমিয়ে পড়ুন, অনেক ধকল গেছে তো। আর ছোট সাহেব চলুন। আয়ুষ তো তখন রাজকে বলছে, কোনো দরকার পড়লে আমাকে কিন্তু বলবে, আর মায়ের খেয়াল রাখবে। ঈশান তখন আয়ুষকে বলছে, তুই যা ভাইদা, আমি মায়ের খেয়াল রাখবো। কুসুম তখন আয়ুষের হাতটা ধরে বলছে, চলুন ছোট সাহেব। আয়ুষ তো তখন হাতটা ছাড়িয়ে দিয়ে সামনের দিকে চলে যায়। কুসুম তখন মনে মনে বলছে, অভিমান করে এইটুকু পথও একসাথে যেতে চাইছেন না। এদিকে আপনার আর আমার একসাথে পথ চলার মেয়াদ তো আর মাত্র 15 দিন। এই বলে তো আয়ুষের দিকে তাকায়। আয়ুষও তখন মনে মনে বলছে, তোমার মুখ দেখে মনে হচ্ছে আমার কাছে কিছু লুকোচ্ছ। এদিকে কুসুম তখন মনে মনে বলছে, আজকের জন্য আপনার ছেলেকে আমার সঙ্গে নিয়ে যাচ্ছি দেবীমা, কিন্তু 15 দিন পর আমি এত দূরে চলে যাব, ছোট সাহেব চাইলেও আমাকে খুঁজে পাবেন না। এই বলে তো চোখের জলটা মুছে আয়ুষকে নিয়ে বাড়িতে ফিরে আসে। আয়ুষ তো বাড়িতে এসে কোনো কথা না বলে উল্টো হয়ে শুয়ে পড়ে। কুসুম তখন আয়ুষের পাশে বসে বলছে, ছোট সাহেব আপনি যা যা বলেন আমি আপনার সব কথা মানি, কিন্তু আমাকে ক্ষমা করবেন, এই কথাটা আমি রাখতে পারিনি। দেবীমাকে নিজের মায়ের জায়গা দিয়েছি আমি, ঈশ্বরের জায়গা দিয়েছি আমি, তাই ওনার থেকে দূরত্ব বজায় আমি রাখতে পারিনি। ক্ষমা করে দেবেন আমায়। আয়ুষ তো তখন বলছে, পারবে না বলো না কুসুম, বলো করবে না। তোমার কাছে আমার কথার কোনো ভ্যালু নেই, ইনফ্যাক্ট আমারই কোনো ভ্যালু নেই। আমি বারণ করেছিলাম মায়ের সাথে তুমি কথা বলবে না, কিন্তু তুমি আমার কথা অমান্য করলে। কুসুম তখন বলছে, ছোট সাহেব আপনার কাছে যেমন দেবী মায়ের গুরুত্ব সব থেকে আগে, আমার কাছেও সব থেকে আগে। আমি যদি না দেবী মায়ের সঙ্গে দেখা করতাম, কিছুতেই শান্তিতে থাকতে পারতাম না ছোট সাহেব। ওনাকে সুস্থ অবস্থায় আমি দেখে নিয়েছি, আমার মন জুড়িয়ে গেছে। তবে আপনার কথা আমি রাখিনি বলে আপনি অভিমান করেছেন আমি জানি, তার জন্য হাত জোর করছি আপনার কাছে, পারলে ক্ষমা করে দেবেন। আয়ুষ তো তখন উঠে বসে বলছে, না না কুসুম, আমার কাছে ক্ষমা চাইবে না। আসলে এই পুরো বিষয়টাই না আমি আপসেট হয়ে রয়েছি। মা আমার সঙ্গে দেখা করতে চাইলো না, কথা বলতে চাইলো, শুধু তোমাকেই ডেকে পাঠালো। আচ্ছা কুসুম, তুমি আমাকে বলো না, মা তোমার সঙ্গে ভালোভাবে কথা বলেছে তো? কুসুম তখন বলছে, হ্যাঁ ছোট সাহেব, আমি বলছি তো খুব ভালোভাবে কথা বলেছে, কিন্তু আপনি এক কথা বারবার জিজ্ঞেস করছেন কেন ছোট সাহেব? আয়ুষ তো তখন বলছে, কারণ আমার এই পুরো বিষয়টা বিশ্বাস হচ্ছে না কুসুম। কারণ মা তোমাকে যেভাবে কথা শোনাচ্ছিল, তারপরেও তোমাকে ডেকে পাঠালো, আমার সঙ্গে তো মোটেই কথা বললো না। ওই জন্য তো বেশি অবাক হচ্ছি কুসুম। আমাকে তুমি বলো না কুসুম, মা তোমার সাথে কি নিয়ে কথা বললো, আমার কাছে পুরো বিষয়টা খুলে বলো। কুসুম তখন মনে মনে বলছে, আমাকে ক্ষমা করবেন ছোট সাহেব, দেবীমার কথা রাখার জন্য আজ থেকে আপনাকে যা যা কথা বলবো সব মিথ্যে। ইচ্ছে করেই আপনাকে কষ্ট দিয়ে আঘাত দিয়ে আমাকে দূরে সরে যেতে হবে। এই বলে তো আয়ুষকে বলছে, দেবীমা জিজ্ঞেস করছিলেন আপনি কেমন আছেন, মোট কথা মন খুলে কথা বলেছে আমার সাথে। আয়ুষ তখন বলছে, ও তাই, তা আমার বিষয়ে কি কথা বলছিল মা? কুসুম তখন বলছে, ওই বললেন আপনার যত্ন নিতে, আপনার কোনো সমস্যা হলে দেবীমাকে জানাতে। আয়ুষ তখন বলছে, মা যদি এতটাই চিন্তা করে তাহলে আমার সঙ্গে এরকম রুড বিহেভ করলো কেন, দেখা করতে চাইলো না কেন? কুসুম তখন বলছে, আসলে দেবীমার আপনি নিজের সন্তান তো, তাই সন্তানের ওপর অভিমান হলে তাড়াতাড়ি ভোলা যায় না ছোট সাহেব। আর দেবীমা আপনার ওপর এখনো অভিমান করে আছে, আর সেটা কমতে একটু সময় লাগবে। আর যেভাবে আপনার খেয়াল রাখার কথা বলছিল না, খুব তাড়াতাড়ি এই রাগ কেটে যাবে, আপনাদের খুব তাড়াতাড়ি মিল হয়ে যাবে দেখবেন ছোট সাহেব। আয়ুষ তখন বলছে, এটা যেদিন সত্যি হবে না কুসুম, আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। মা আবার আমার আগের মতো নিজের ছেলে হিসেবে মেনে নেবে, আর তোমাকে বৌমা হিসেবে। আমি শুধু অপেক্ষা করছি আমার এই স্বপ্নটা কবে সত্যি হবে। কুসুম তো তখন কাঁদতে কাঁদতে মনে মনে বলছে, কিছু স্বপ্ন অসম্পূর্ণ থেকে যায় ছোট সাহেব, এটাও তেমনই, এই দিন আসলে কোনো দিনই আসবে না, আমাদের সারা জীবন একসঙ্গে সুখে সংসার করা হবে না। এই বলে তো কাঁদতে থাকে। আয়ুষ তখন কুসুমকে বলছে, কি কুসুম তুমি কাঁদছো কেন? কুসুম তখন বলছে, না না, আনন্দে চোখে জল চলে এসছে। আয়ুষ তখন বলছে, একদম কাঁদবে না, আমি শুধু অপেক্ষা করছি সেই দিনটা কবে আসবে, আমরা সবাই একসঙ্গে থাকবো, এর থেকে খুশির দিন আর হতেই পারে না, তাই না কুসুম? কুসুম তখন বলছে, সত্যিই তো, আমার মন বলছে খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য ধরুন। আয়ুষ তখন বলছে, হ্যাঁ কুসুম, সব ঠিক হয়ে যাবে। এই বলে তো কুসুমের হাতটা চেপে ধরে শুয়ে পড়ে। কুসুম তো তখন কাঁদতে কাঁদতে মনে মনে বলছে, সব কিছু ঠিক থাকবে, কিন্তু আগের মতো আর আমি আপনাকে দেখার সুযোগ পাবো না ছোট সাহেব। আপনাকে নিজের জায়গায় ফিরিয়ে দিতে হলে আপনাকে ছেড়ে আমার অনেক দূর চলে যেতে হবে। এই বলে তো বসে বসে কাঁদতে থাকে। আজকের পর্বটি এখানেই শেষ হয়ে যায়। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।